আগামী নির্বাচনে তিনটি লড়বেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ৬ আসনে, ঠাকুরগাঁও ১-এ মির্জা ফখরুল, ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। অবশেষে তড়িঘড়ি করে বে টার্মিনালের স্থাপনা নির্মাণ শুরু করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। বিশ্বব্যাংকের $৬৫০ মিলিয়ন ঋণ ছাড়ের পরও ধীর গতিতে সমালোচনা। এবং কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে হাজার হাজার হেক্টর জমির ধান। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বরেন্দ্র অঞ্চল। লোকসানের শঙ্কায় চাষিরা, সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনাম। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে নির্বাচন করবেন বেগম খালেদা জিয়া। বগুড়া ৬ আসনে প্রার্থী হবেন তারেক রহমান। আর ঠাকুরগাঁও ১ থেকে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা ২৩২টি আসনের জন্য। এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে। আপনার বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনে যারা শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি। বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া, ঠাকুরগাঁও ১ আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিখোঁজের ৩ দিন পর মুন্সিগঞ্জে খাল থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকায় খালে বাথন সরকার নামে এক অটোরিকশা চালকের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের হাত পা বাঁধা ও কম্বল পেঁচানো অবস্থায় ছিল। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নিয়ে চালককে হত্যা করে দুর্বৃত্তরা। বাংলার সময় আরও থাকছে। রাজশাহীতে বড়াল নদে গোসল করতে নামে ২ কিশোর, সাঁতার না জানা বন্ধুকে বাঁচাতে গিয়ে ডুবে প্রাণ গেল দুজনেরই। এলাকায় শোকের ছায়া। ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং কলেজ সীমানায় প্রাচীর ও ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে কলেজ থেকে একটি মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচি পালন করে। বিক্ষোভে যোগ দেয় শহরের একাধিক কলেজের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। এর আগে উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ২৭ অক্টোবর কলেজের সামনে ১,০০০ ফার্মেসি বন্ধ রেখে প্রতিবাদ করেছিলেন ওষুধ ব্যবসায়ীরা। রাজশাহীতে নদে গোসল করতে নেমে ২ কিশোরের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, দুপুরে ৪ ঘাটের বড়াল নদে গোসল করতে নামে ২ বন্ধু রিহান ইসলাম ও মাহিদ হোসেন। এ সময় রিহান পানিতে ডুবে গেলে বাঁচাতে যায় মাহিদ। এক পর্যায়ে দুজনই তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে ভাঙ্গা উপজেলার ঢোলকুন্দি গ্রামের একটি ভবনে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করছিলেন শ্রমিক নীরব তালুকদার। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহে গাছ থেকে পড়ে কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। দুপুরে শৈলকুপা উপজেলার হাজরাতলা গ্রামে গাছ কাটার সময় পা পিছলে পড়ে যায় শ্রমিক খায়রুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বগুড়া ৭ বেগম খালেদা জিয়া, বগুড়া ৬ তারেক রহমান। নির্বাচনে ৩টি আসনে লড়বেন বেগম জিয়া। তারেক রহমান প্রার্থী হবেন বগুড়া ৬ আসনে। ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিএনপির। জোট শরিকদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত তালিকা। এ ছিল বাংলার সময়ের পর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইনা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।